মোনালিসা ম্যাডামই আমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে বলেছিল এই ছবিগুলো দিয়ে মিথ্যে বলতে। পুলিশের ভয়ে এবার কম্পাসের ধোলায় বিহানের সামনে মুখ খুলল সূর্য থাপা। প্রমাণ হলো সব সত্যি, সামনে এলো সব চক্রান্ত। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস ভালো করে বুঝতে পারে বিহান তাকে 48 ঘন্টা সময় দিয়েছে, তার মধ্যে তাকে নিজেকে প্রমাণ করতে হবে। এবং কম্পাস উপরে দাঁড়িয়ে এটাও ভাবতে থাকে, মোনা ম্যাডাম তুমি তো কম্পাসকে চেনো না, কম্পাস ঠিকই সব সত্যি সামনে নিয়ে আসবে। আর তখন দেখবো তোমার এই হাসিটা কোথায় যায়। মোনালিসা হাসতে হাসতেই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। ভাবতে থেকে কোনোভাবেই আর কম্পাস কোনো কিছু প্রমাণ করতে পারবে না। সূর্য থাপাকে তো কম্পাস চেনেই না। তবে কম্পাস থেমে থাকে না, কম্পাস উপরে দাঁড়িয়ে একটা সূর্য থাপার ছবি তুলে নেয় বাড়ি থেকে বের হওয়ার আগেই। এবং এরপরই কম্পাস নিজের ঘরে চলে যায়। ওই ছবিটা অনলাইনে দিয়ে কম্পাস সূর্য থাপার আসল পরিচয় কোথায় থাকে সবটা ডিটেইলস বের করে ফেলে। পরদিন সকাল হয়ে যায়, কম্পাস সূর্য থাপার বাড়িতে গিয়ে হাজির হয়। বাড়ির সামনে দাঁড়িয়ে কম্পাস ভাবতে থাকে, তার মানে এটাই সূর্য থাপার বাড়ি, তাই তো? কে এই সূর্য থাপা, কেন মিথ্যে বলেছে, কার কথায় মিথ্যে বলেছে, সবটাই আমাকে আগে জানতে হবে। আর তারপর আমি সব বিহান স্যারের সামনে প্রমাণ করে দেব। ঠিক তখনই কম্পাস দেখতে পায় একটা গাড়ি সূর্য থাপার বাড়ির সামনে এসে থামলো এবং ওই গাড়িটা মোনালিসার গাড়ি। কম্পাস আড়ালে চলে যায়, দেখতে পায় মোনালিসা ঢুকছে সূর্য থাপার বাড়িতে। কম্পাস বুঝতে পারে মোনালিসা সূর্য থাপার কাছে কেন এসেছে। কম্পাস সাথে সাথেই বিহানকে ফোন করে এবং ফোন করে বলে এই ঠিকানায় পুলিশ নিয়ে আসতে। আর সে এবার নিজেকে প্রমাণ করে দেবে, সব সত্যি বিহান জানতে পারবে। বিহান কম্পাসের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না, কিন্তু বিহানও কম্পাসের কথা মতোই বেরিয়ে পড়ে সূর্য থাপার বাড়িতে আসার জন্য। অন্যদিকে দেখা যায় ঘরের মধ্যে সূর্য থাপাকে মোটা অঙ্কের টাকা দিয়ে ওই মোনালিসা বলতে থাকে, তুমি আমার কাজটা ঠিকঠাক করে দিয়েছো, আর এরপর তোমাকে আমি আবার যখনই ডাকবো তখনই তুমি আসবে, আর ওই নাটকটা সেইভাবেই করবে যাতে কেউ বুঝতে না পারে। এই বলে মোনালিসা টাকা দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর মোনালিসা বের হওয়ার পরেই কম্পাস ওই সূর্য থাপার সামনে গিয়ে দাঁড়ায় এবং হাত থেকে টাকাগুলো নিয়ে বলে, তার মানে তুমি মোটা অঙ্কের টাকার জন্য মিথ্যে কথা বলেছো, তাই তো? তুমি যে মিথ্যে কথা বলেছো, তুমি যে চৌধুরী বাড়িতে ঢুকে আমাকে ফাঁসিয়েছো, তার সব প্রমাণ আমার কাছে আছে। এবার আমি পুলিশ ডাকবো আর পুলিশের সামনে সবকিছু দেখাবো। পুলিশ তোমার কোমরে দড়ি বেঁধে এখান থেকে ধরে নিয়ে যাবে। সূর্য থাপা বেশ ভয় পেয়ে যায়, ভাবতে থাকে কটা টাকার জন্য তো ফেসেই গেলাম, এখন কি হবে, আমার পরিবারের কি হবে যদি আমি জেলে দিন কাটাই। সূর্য থাপা হাত জোর করে কম্পাসকে বলে, আমাকে পুলিশে দেবেন না প্লিজ, আমাকে পুলিশে দেবেন না, আমি গরিব মানুষ, কটা টাকার জন্য সব মিথ্যে বলেছি। ঠিক তখনই সেখানে বিহান চলে আসে। কম্পাসকে বলে, কি হচ্ছে কি কম্পাস এসব, তুমি এখানে কেন, এই লোকটার কাছে কি করছো? কম্পাস বিহানকে বলে, আমি এই লোকটার কাছে কি করছি সেটা না হয় এই লোকটা নিজে মুখেই বলুক। সূর্য থাপা হাত জোর করে বিহানকে বলতে থাকে, আমাকে মাফ করে দিন স্যার, আমি যা বলেছি সবটাই তো ওই মোনালিসা ম্যাডামের কথাই বলেছি। মোনালিসা ম্যাডাম আমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই মিথ্যেটা বলতে বলেছে, ওই ছবিগুলো আমি তুলিনি, আমি ওই ছবিগুলোর বিষয়ে কিছুই জানি না, যা করেছি সবটাই মোনালিসা ম্যাডাম করতে বলেছে। শুনে চমকে যায় বিহান, সামনে আসে সব সত্যি। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই জানো কম্পাসের ধোলায় মুখ খুলে ওই সূর্য থাপা ফেসে যায় ওই মোনালিসা? কমেন্ট করে জানাতে ভুলো না।